গল্পের নাম ভাঙা পুতুলের কান্না। রিমি মাত্র ৯ বছর বয়সে বাবা মায়ের সঙ্গে শহরের বাইরে এক পুরনো ভাড়া বাড়িতে ওঠে। বাড়িটি দেখতে সুন্দর হলেও তার মধ্যে যেন একটা অদ্ভুত নীরবতা ছিল। উঠার পরদিনই রিমি ঘরের এক কোণে ধুলোমাখা একটা পুতুল খুঁজে পায়। পুতুলটার এক চোখ ভাঙা, জামা ছেঁড়া, আর ঠোঁটের কোণায় যেন একটু হাসি আঁকা ছিল। রিমি পুতুলটাকে খুব পছন্দ করে ফেলে, কিন্তু সে রাতে হঠাৎ ঘুমের মধ্যে কেঁদে ওঠে। কান্নাটা আসছিল পুতুলটার দিক থেকে, একটা ভাঙা গলা, যেন কেউ হারিয়ে গেছে আর খুঁজে বেরোতে চাইছে। রিমির মা বাবা ভাবে মেয়েটা দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু প্রতিদিন রাতে সেই কান্না, সেই গলা আরও পরিষ্কার হয়ে ওঠে। তৃতীয় রাতে রিমি ঘুম থেকে উঠে দেখে পুতুলটা তার বালিশের পাশে নয়, বরং দরজার কাছে বসে আছে। সে ভয় পেয়ে গিয়ে পুতুলটাকে ছুঁড়ে ফেলে দেয় জানালার বাইরে। পরদিন সকালে পুতুলটা আবার বিছানায়। এক রাতে রিমির ঘরের লাইট হঠাৎ জ্বলে ওঠে, আর আয়নায় দেখা যায় এক মেয়ের প্রতিবিম্ব। মেয়েটার চোখ থেকে টপটপ করে পানি পড়ছে, আর হাতে সেই পুতুলটা। মেয়েটি ফিসফিস করে বলে, "ওটা আমার পুতুল, ওটা তুমি ফেরত দাও।" রিমি চিৎকার দিয়ে উঠে পড়ে, আর তখনই মা বাবা দৌড়ে আসে। কিন্তু পুতুলটা কোথাও নেই। পরদিন বাড়ির মালিক বলেন, অনেক বছর আগে এই বাড়িতে একটা ছোট মেয়ে পুড়ে মারা গিয়েছিল আগুনে। তার একমাত্র সঙ্গী ছিল এই পুতুলটা। শেষ লাইন। আজও রাতের গভীরে কেউ কেউ শোনে ভাঙা গলায় এক শিশুর কান্না, জানালার পাশে পড়ে থাকা পুরনো পুতুলটার দিক থেকে।